হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছে? আশা করি সবাই খুব ভালো আছে। আমিও কিন্তু খুবই ভালো আছি। মেহু ব্লগে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম, অনেক অনেক ভালোবাসা। তো আজকে একটু রান্নাঘরে দেখতে পাচ্ছ যে আজকে রান্নাঘরে রান্না করছি না, ঘরের মধ্যেই করছি। কারণ আমার কিন্তু গ্যাসে না একটু প্রবলেম দেখা দিচ্ছে, গ্যাসটা চলছেই না। তো বাধ্য হয়ে না আমার ঘরের মধ্যে করতে হচ্ছে ইন্ডাকশনে। তারপরে কিন্তু তোমাদের দাদাভাই বাড়িতে এসে আমাকে বাইরে কিন্তু পুরো সেট করে দিয়েছিল। আর যে যেখানে ফ্ল্যাগটা না সেটা অনেকটাই উপরে ছিল, এর জন্য একটু অসুবিধা হচ্ছিল। আর আমরা কিন্তু খেতে বসে পড়লাম। আর আমার মহারানী আজকে না তো কি করেছে দেখে সত্যি আমরা সবাই অবাক হয়ে গেছি। ওকে থালা দিতে হবে, থালায় ভাত খাবে না। আমাদের থালা টেনে নিচ্ছিল। আমি তো প্রথমে বুঝতে পারছিলাম না যে কেন এরকম করছে। তারপরে ওর যে থালাটা সেই থালাটা কিন্তু এনে দিয়েছিল, এটা অন্নপ্রাশনের থালা। তো সেটাই কিন্তু ওর পাপা এনে দিয়েছিল। তারপরে কি ওকে ওটাতে ভাত দিতে হবে। ভাত দিয়েছে আর ও না একটা একটা করে মুখে দিচ্ছিল, ফেলছিল। ওটা দেখে না এত শান্তি লাগছিল, তোমরাই দেখো। হাতটা কি সুন্দর ধরছে। আর ও না, আমি দেখেছি ও ডান হাত দিয়ে কিন্তু নিচ্ছিল, বা হাত দিয়ে কিন্তু নিচ্ছিল না। তারপরে তো দেখে সত্যি অবাক লাগছিল। একটু শশা, ওর একটু শশা ভালো খায়। আমি যখনই ওকে শশা দিই তখন কিন্তু ওটা খেয়ে নেয়। তো দেখে সত্যি খুব খুব খুবই শান্তি লাগছিল। এমনি জানো তো আমার মেয়েকে আমি অনেক রকম আমি বাড়িতে সেরিল্যাক্স বানিয়েছি, ওর সেরিল্যাক্স, চাল ডালের সেরিল্যাক্স, চিড়ের সেরিল্যাক্স, কিন্তু ও না কোনোটাই ভালো খেতে চায় না। বাট আমি ওকে যদি ভাতটা যদি আলু সিদ্ধ বা বা মাছ ভেজে দিই তখন কিন্তু একটু ভালো খায়। তো আমার মেয়ের কিন্তু থালায় খেয়ে হলো না, লাস্টে কিন্তু সসপ্যানে খেতে বসলো। আর আমরা যেখানে থাকি ছত্তিশগড়ে, এখানে কিন্তু আতপ চাল পাওয়া যায়, সিদ্ধ চাল পাওয়া যায় না। তো আমরা কিন্তু সসপ্যানেই রান্না করি, মাঠটা গালি না, এমনি জলটা পরিমাণ মতো দিই, জলটা পুরো শুকিয়ে যায়। তো সেই জন্যই সসপ্যানে করা। আর মেহু লাস্টে কি করছে, ভাতটা খাওয়ার থেকে ফেলছিলই বেশি। তা আমরা কিন্তু কেউ মানা করিনি, আর এসব দেখলে না মানা করিও না। আর ওর হাতটা ঘোরানোর কায়দা দেখেছো? সত্যি দেখি সত্যি অবাক হয়ে যাচ্ছিলাম। আর এখন কিন্তু দুপুর 2:30 বাজে। আমি কিন্তু কোনো ভিডিও শ্যুট করিনি, কারণ তোমাদের দাদাভাই আমার ফোনটা নিয়ে গেছিলো মার্কেটে। তখন বললাম না যে গ্যাসটা খারাপ হয়ে গেছিলো, সেই গ্যাসটা ঠিক করার জন্যই কিন্তু গেছিলো। আর দুপুরে হয়েছে মারাত্মক বৃষ্টি। তো তোমাদের দাদাভাইয়ের ফোন ছিল, তখন কিন্তু কোনো ভিডিও শ্যুট করি না। আর এনেছিল ডোসা, সেটাই খেয়ে নিচ্ছিলাম। তো আমার মহারানীকে ওর বাবা ঘুম পাড়ানোর চেষ্টা করেছে, বাট আমার মহারানী কিন্তু ঘুমাবে না। ঘুমিয়েছিল। আমরা গেছিলাম একটু আন্টির বাড়ি, তো সেখান থেকে কিন্তু ঘুমান্ত অবস্থায় আমরা কিন্তু এনেছি। আর গাড়িতে ওঠানোর সঙ্গে সঙ্গে ও কিন্তু জেগে গেছে। এসে আর ঘুমাবে না, ও কিন্তু একটু খেলা করলো। এখন কিন্তু পাপা একটু ঘুমানোর চেষ্টা করছে। আমার কিন্তু লেগে গেছে অনেকটাই ঠান্ডা। আমার ভয় শুনে একটু বুঝতে পারছো। আর এখন খেতে হবে ওষুধ, মারাত্মক ঠান্ডা লেগে গেছে। হাঁচি তো দিতে দিতে আমার শরীরটা পুরো ক্লান্ত হয়ে গেছে। আর এদিকে কিন্তু মিহুর পাপা তো গাইস গেছিলাম হচ্ছে কামনিদিদের বাড়িতে, সেখান থেকে এসছি হচ্ছে 8টার সময়। তো এখন বাজে 8:45। তো এখন এসছি রান্নাঘরে। তো ভাতটা আমার হয়ে গেছে, আর এদিকে কিন্তু করবো হচ্ছে ডিম। তো ডিমটা আমি সিদ্ধ করে নিয়েছি। আর পুরো সিম্পল ভাবে করবো, কোনো মশলা না। এতটাই গরম গাইস, অনেকটাই গরম লাগছে। আর আজকে করেছি থ্রেডিং, এর জন্য লেট হয়ে গেছে ওদের বাড়ি থেকে আজকে আসতে। তো যাই হোক গাইস, এখন রান্নাটা করি। আর দুপুর থেকে কোনো ব্লগ ভিডিও বানাইনি, কারণ দুপুরবেলা হয়েছিল বৃষ্টি। আর তোমাদের দাদাভাই কেউ ছিল না, তখন তো বললামই যে ওরা গেছিল, তো কেউ ছিল না, এই যে কোনো ভিডিও বানাইনি। তো যাই হোক গাইস, আজকে ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে দিও। তো কালকে নতুন একটা ভিডিও দেখা হচ্ছে। সুস্থ থাকো, ভালো থাকো, গুড নাইট, বাই বাই, গুড নাইট।